নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রদান করা হলো গোমতীর দুধ। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো গভীর জঙ্গলে। ঘটনা অমরপুর উদয়পুর জাতীয় সড়কের পাশে। অন্যান্য বছরে নেই এবছরও বাইখরায় ঐতিহ্যবাহী মহামণি বুদ্ধিমেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টিঙ্কু রায়। প্রকাশ্য দিবালোকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করল এলাকার জনগণ। ঘটনা তেলিয়ামুড়া এলাকায়। নানান সমস্যায় জর্জরিত উদয়পুর মহকুমার ধ্বজনগরের আইটিআই ইনস্টিটিউটটি। এখন সংবাদ বিস্তারিত। ছাত্রছাত্রীরা যেন অপুষ্টিকর রোগ না হয় তার জন্য বিদ্যালয়গুলিতে গোমতী দুধ প্রদান করা হচ্ছে। সোমবার এনডিডিবি এর উদ্যোগে মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে গোমতী দুধ প্রদান করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্যের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা যাতে অপুষ্টিজনিত রোগে না ভোগে তার জন্য এনডিডিবি এর উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে গোমতীর দুধ প্রদান করা শুরু হলো। সোমবার মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে দুধ প্রদান করা হয় রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই আনন্দঘন অনুষ্ঠানে ছিলেন বিধায়ক তথা চিকিৎসক ডক্টর অতুল দেববর্মা, গোমতী মিল্ক ডেয়ারির চেয়ারম্যান সমীর দাস, মুঙ্গিয়াকামী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা, খোয়াই জেলা শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি, মুঙ্গিয়াকামী আরডি ব্লকের বিডিও সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বিদ্যালয়ের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গোটা পৃথিবী জুড়ে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে দুধ প্রদান করা হচ্ছে, তাই আমাদের দেশেও এই উদ্যোগ চালু হয়েছে। উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা রাজ্য সহ 4টি রাজ্যে এই প্রকল্প চলছে। দুধ ছাত্রছাত্রীদের অপুষ্টি দূর করবে। অপরদিকে গোমতী দুধের প্যাকেটে আমুল দুধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোমতী মিল্ক থাকবে 48 ঘন্টা আর আমুল দুধ থাকবে 6 মাস। তাই আমুল দুধ কোম্পানি এবং গোমতী মিল্কের মধ্যে সমঝোতা করেছে, তাই তারা এই কোলাবোরেশনের মধ্যে রয়েছে। একটা কোলাবোরেশনের মাধ্যমে করছে। যেহেতু এই দুধটা কতদিন থাকবে জানেন, এটা বলতে মনে নেই আমার, 6 মাস থাকবে। আমাদের গোমতী মিল্কের যেটা আছে 48 ঘন্টা, এটা হলো এটা ডাক্তারবাবুরা এটা হলো যে পাউচটাকে এটা আমরা করছি। ওই জন্য আমরা গোমতীর সাথে বিভিন্ন সংস্থা, বিশেষ করে আমুল কোম্পানি, তারা যোগাযোগ করছে, তাদের সাথে যেন আমরা কোলাবোরেশনে যাই। এটা আমরা এখানে সহযোগিতার জন্য আমুল তারা এসে এখানে দিয়েছে। এই জন্য আমুলের তারা এই স্কুলে আসেনি, অন্যান্য স্কুলে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্টের তারা এখানে গেছে। তার জন্য মানে কোঅপারেশন, এটা হলো টাকা কার ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, উদ্যোক্তাকে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট, সারা পৃথিবীতে চলছে এখন। আর সহযোগিতা কার গোমতী, এই তিনটার সহযোগিতা কাজটা করছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জব ক্রিয়েটর হওয়ার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে আসছেন। প্রত্যেকেই নিজের মতো করে আত্মনির্ভর হয়ে জব ক্রিয়েটর হচ্ছেন। এর থেকে বাদ যাচ্ছে না রাজ্যের যুবক যুবতীরাও। তারাও তাদের মতো করে নিজেকে আত্মনির্ভর করে
অন্যদের চাকুরি দিচ্ছেন। সোমবার রাজধানীর প্রগতি রোডে এমনই একটি উদ্যোগের সূচনা করে একথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এই উদ্যোগে অনুপ্রেরণা যোগায় পরিবারের, তাদের বড় ভূমিকা আছে বলে জানান তিনি। রাজ্যের অন্যান্য যুবক যুবতীদের কাছে আহ্বান জানান প্রত্যেকেই যেন তাদের থাকা গুণগুলি কাজে লাগিয়ে আত্মনির্ভর হয়। আগে দেখুক না, দেখ খেলুক। প্রগতি রোডের কৃষ্ণনগরের যে প্রগতি রোড, এর মধ্যে আমাদের একজন যুবক উদ্যমী ভাই মৃগাঙ্ক, ও নিজেই ফার্মাসিস্ট। তো মোদিজির আত্মনির্ভর ভারত যে বলেছেন এবং নিজেদেরকে জব ক্রিয়েটার বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে নকরি লেনে वाला নেই, নকরি দেনে वाला বনো। তো ওই স্লোগানকে, ওই মন্ত্রকে ও পাথেয় করে একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছেন, যার মধ্যে নিজেও ফার্মাসিস্ট রয়েছেন, ওনার স্ত্রী দুজনে মিলে আজকে যে হ্যান্ড ওয়াশ, ব্লিচিং পাউডার, স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার, ফিনাইল, দু ধরনের ফিনাইল। তো এই যে উদ্যোগটা ওনারা শুরু করেছেন, প্রথম শুরুতে ওনারা দুজন লোককে জব দিয়েছেন, মানে ওদেরকে রোজগার দিয়েছেন, সেটা জব ক্রিয়েটার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সকলের কাছে পৌঁছে যাবে পাকা ঘর, এই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে সোমবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ৪র্থ অধ্যায়ে বেনিফিশিয়ারিদের মধ্যে ঘর বন্টন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক জে.বি. দুয়াতি, এলাকার বিশিষ্ট সমাজসেবী শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন মোট আমবাসা পৌর পরিষদ এলাকার ৫৬০ জনের হাতে তুলে দেওয়া হয় আবাস যোজনার ঘর। আপনাদের যেরকম ওই কাজটা বাস্তবায়িত, আমরা সবাই করুণা হতে পারি। এই সংকটময় পরিস্থিতির আন্ডারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে, এটা একটা সেটা যেন তাই মানে লিপিবদ্ধ করতে পারে, তাহলে আপনাকে রিজনও দেখিয়ে দেবে। তাই এখানে হয়, আপনারা জানেন আমাদের যে সমস্ত নিয়ে চর্চাও করতে হবে, এইটুকুই আহ্বান থাকবে আমাদের। প্রত্যেকে যেন এই সুবিধার আওতায় আসতে পারে। আর কিছুক্ষণ আগে আমাদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মাননীয় মহকুমা শাসক মহোদয়া বলেছিলেন যে বিশেষ করে খাসল্যান্ডের উপরে আমি ঘরটা বানাতে পারবো, কোনো অসুবিধা নেই, বা নিজেদের নিজ নামীয় জায়গার উপর আমরা এই ঘরের ব্যবস্থা করতে পারি। আর এখানে যদি যেমন ধরুন 2 ভাই বা 3 ভাইয়ের যদি যৌথ জায়গা। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার জঙ্গলে, ঘটনা অমরপুর উদয়পুর জাতীয় সড়কের পাশে। ঘটনার বিবরণী জানা যায়, কাকরাবন কলেজটিলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহা রবিবার কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তারপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পর কাকরাবন থানায় নিখোঁজ ডায়েরি করে। সোমবার অমরপুর থানার পুলিশ অমরপুর উদয়পুর জাতীয় সড়কের পাশে গভীর জঙ্গলে বিশ্বজিৎ সাহার মৃতদেহ দেখতে পায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
হ্যাঁ, সকাল 9টার সময় বাড়িতে বেরিয়েছি। নামটা কি? বিশুদ্ধি চাহা। সম্পর্ক কি তা লাগে আপনার? আমার বোনপুর। আচ্ছা। বাড়ির থেকে সকাল 9টার সময় বেরিয়েছে অমরপুরের উদ্দেশ্যে। আচ্ছা। মাল ডেলিভারি সাপ্লাই করে। হ্যাঁ, এখন পর্যন্ত আর কোনো খবর টবর নাই। কি জায়গা ছিল তাই নাই? বাইক দিয়ে। যাওয়ার পর কি আর লাস্ট কার লোক যোগাযোগ হয়েছিল? বাগানে ফোন করছিল 4টার সময় আয়া পড়বো, এসে মা কষ উঠাইবো, কিন্তু আইসা না। যার কাছে ফোন করছিল হ্যাঁ 7টা পর্যন্ত অপেক্ষা করছে। অপেক্ষা করে আইসা না পরে সে নিজেই সিট বয়াইছে। আচ্ছা, তো আপনারা কি এই মুহূর্তে এখন পর্যন্ত কি আর যোগাযোগ করার কোনো ব্যবস্থা করছিলেন অমরপুরের দিকে? করছি, কিন্তু আমরা এখনো কোনো খবর পাইছি না। হ্যাঁ, মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? না, করছি, সুইচ অফ। এনে কি থানা জানাছিলেন বিষয়টা? হ্যাঁ। তারা কি কইছে থানা? তারা কইছে দেখবো, এখনো পর্যন্ত কোনো খবর টবর দিছে না আমরা। না, বাড়ির পুলিশ হয়েছে না। এটা নিয়ে কি কোনো মামলা করছেন থানার মধ্যে? নিখোঁজ বিষয়টা নিয়ে কোনো লিখিতভাবে কিছু দিচ্ছেন? সবাই মিলে গেছে, গেছিল, তারা লেখছে, কইছে জানাইবো, এখনো পর্যন্ত কোনো খবর নাই। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই,
তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। আশ্রম চৌমুহনীস্থিত আগরতলা পৌর নিগমের পূর্ব জোনাল অফিস থেকে NULM কর্মকাণ্ডকে সামনে রেখে এক মেগা র্যালি অনুষ্ঠিত হয়। সোমবার ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন প্রকল্প বাস্তবায়নে জনসচেতনতার লক্ষ্যে র্যালি সংগঠিত করা হয়। রাজ্যের বর্তমান সরকার স্বসহায়ক দল গঠন করার উপর বিশেষভাবে জোর দিচ্ছে। এই স্বসহায়ক দলের মাধ্যমে মহিলারা কাজ করছেন, স্বনির্ভর হচ্ছেন মহিলারা, তৈরি করা হচ্ছে বিভিন্ন সামগ্রী। এই বিষয়গুলি তুলে ধরতে র্যালির আয়োজন বলে জানান আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনুপম চক্রবর্তী। এদিনের র্যালিতে আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের অন্তর্গত স্বসহায়ক দলগুলির 150 জন মহিলা সদস্য অংশ নেয়। শহরের জনগণের জন্য 2 লক্ষ থেকে 10 প্রশিক্ষণের মাধ্যমে শহরের যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন মানে TULM এবং NULM যেটা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, এটার তরফ থেকে আমাদের এখানে আজকে একটা জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালিতে বেসিক্যালি আমরা যে জিনিসটা সবার কাছে পৌঁছে দিতে চাইছি, ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকার তারা সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দল গঠন করার উপর প্রচণ্ডভাবে জোর দিচ্ছে। স্বসহায়ক দলের মহিলারা, আমাদের দিদিরা, বোনেরা, মায়েরা, ওনারা যে বিভিন্ন ধরনের কাজ করছেন, কাজ করার মাধ্যমে ওনারা যে নিজেরা স্বনির্ভর হতে পারছেন এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট ওনারা তৈরি করছেন, এই বিষয়গুলো নিয়েই আজকের এই জনসচেতনতামূলক র্যালি। এই র্যালিতে আজকে আমাদের এখানে প্রায় 150 জন মহিলা যারা SHG গ্রুপের মেম্বার রয়েছেন আমাদের আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের অন্দরে, ওনারা সবাই এখানে পার্টিসিপেট করবেন।
তো আমাদের মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে যে জনগণের মধ্যে সরকারের যে চিন্তাধারা আছে আপনারা নিজেরা কিছু করেও আত্মনির্ভর হতে পারেন, স্বনির্ভর ত্রিপুরা করতে আপনারা সাহায্য করতে পারেন, ওই বিষয়টাকে সামনে রেখেই আজকের এই অন্যান্য বছরের ন্যায় এবছরও বাইকুড়ায় ঐতিহ্যবাহী মহামুন্নি বুদ্ধ মেলার আয়োজন করে মেলা কমিটি। এই মেলার শুভ সূচনা করেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন সাবরুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, জুলাইবাড়ি ব্লকের বিএসসির চেয়ারম্যান অশোক মক সহ অন্যান্য অতিথিবৃন্দরা। বাইকুড়ার ঐতিহ্যবাহী বুদ্ধ মেলা এবছর 59 বছরে পদার্পণ করেছে। 5 দিনব্যাপী চলবে এই মেলা। বাইকুড়া মহামুনি বুদ্ধি মেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দোকানদার ও লোকজনের সমাগম ছিল লক্ষণীয়। আমাদের সভ্যতা নিয়ে আমরা বাঁচবো, আমরা গর্বের সঙ্গে অর্থাৎ আত্মসম্মানের সঙ্গে বাঁচবো, এটা হচ্ছে আত্মনির্ভরতা। যেহেতু এখানে এত সুন্দর একটা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, আর এটা আজকের নয়, এটা প্রায় 80 বছরেরও বেশি সময় হয়েছে তার বয়স। তো এটা রাজামলে ফিরে হয়েছে। তো এই ধরনের পৌরাণিক একটা সম্পদ আমাদের এই এলাকার আমরা কোনো অবস্থাতেই তার সৌন্দর্য, তার পবিত্রতা নষ্ট হতে দেবে না। আমরা তাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। আমাদের যারা এখানে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো, প্রয়োজনে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এখানে পবিত্রতার সঙ্গে যেন আমরা এই মন্দির পরিচালনা করতে পারি। এই মন্দিরে যেন আমাদের ধর্মপ্রাণ মানে যারা প্রতিনিয়ত আসেন, তারা এই 80 বছর ধরে যেভাবে আসছেন এই মন্দিরে, আগামী দিনে আসতে পারবেন। আগামী দিনে আপনাদের এই ধরনের সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করবেন। আমরাও আসবো এই সুন্দর মন্দিরে। প্রকাশ্য দিবালোকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এক গরু চোরকে আটক করল এলাকার জনগণ। আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন তুইমধু বাজার এলাকায়। জানা যায় আটককৃত ভজন দেবনাথ ড্রাগস কারবারের সাথে জড়িত। সোমবার দুপুর নাগাদ এক গরুচোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজার ব্যারেজ সংলগ্ন তুইমধু বাজার এলাকায়। ধৃত চোরের নাম ভজন দেবনাথ। বর্তমানে তাকে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তেলিয়ামুড়া থানা এবং মুঙ্গিয়াকামী থানা এলাকায় প্রতিনিয়তই গরুচোরের ঘটনা ঘটে চললেও গরুচুরি কাণ্ডের সাথে জড়িত মূল পাণ্ডা সহ গরুচোরদের ধরতে পারেনি কর্তব্যরত পুলিশ বাবুরা। তবে দেখা যায় চুরি কাণ্ডে এবং অপকর্মের সহ নেশা সামগ্রী কারবারিদের জনসাধারণের পুলিশের হাতে তুলে দেয় এমন এক অদ্ভুত ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার তুইমধুতে। এলাকাবাসীদের বক্তব্য অনুসারে জানা যায় চাকমাঘাট এলাকার বাসিন্দা ভজন দেবনাথ কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর থেকে গরু বাছুর চুরি করে চাকমাঘাটের এলাকায় নিয়ে আসে বিক্রির জন্য। এলাকাবাসীদের সন্দেহ হয় গরু বাছুর কেনই বা বিক্রি করছে। পরে এলাকাবাসীরা ভজন দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানতে পারে তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর এলাকার শিববাড়ি থেকে গরু বাছুর চুরি করে নিয়ে আসে। পরে তেলিয়ামুড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে গরুচোর অর্থাৎ ভজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এদিকে এক সূত্র অনুসারে জানা যায় আটক করা ভজন দেবনাথ বিগত দিনগুলিতে ড্রাগস ব্যবসার সাথে জড়িত ছিল। এলাকাবাসীর অভিমত অনুসারে জানা যায় সেই আটককৃত ভজন দেবনাথ ড্রাগস সেবন ও বিক্রি করে থাকে। এটিকে গোটা চাকমাঘাট এলাকা জুড়ে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় ড্রাগস মাফিয়া সহ ড্রাগস কারবারিদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই চক্রটিকে তেলিয়ামুড়া থানার পুলিশ কোনোভাবেই আয়ত্তে আনতে পারছে না কোনো এক অজ্ঞাত কারণে। তবে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট মহল ধারণা করছে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের সাথে ড্রাগস কারবারি সহ গরুচোরদের গোপন কোনো লেনদেন নেই তো এই প্রশ্ন কিন্তু থেকেই গেল। কত দা কই থেকে আনছো চুরি করিয়া? কিভাবে আনছেন তুমি? আর তুমি কিভাবে আনছো গরুটা এখান থেকে? তোমার কথা না আর গতম একবার সুযোগ দেন, একবার সুযোগ দেন। তুমি শুরু করছো। তোমার বাড়ি কোন জায়গা?
তোমার নাম কি? তোমার বাবার নাম? তোমার বাবার নাম কি? এমনিতে ওটুর দিয়ে গোড়া লয়ে আছে আয়েসা গোড়া নিয়ে আমার বাড়িতে কিনে আমি কই কিতারে তুই কইতান সুদ করু কই ইয়া করে আনছি কিনে আনছি আমি কই তুই আমার ইয়া দে ডকুমেন্ট দে এই কথা কই আমি তার জন্য বুয়াইছি পরে আমি অন্য রসিয়ার টয়তে মতে আমি রসিয়াকে তো ফোন করব এমনি দাদা গেছে ইয়া গরমদার ভাই গিয়া সেটা কইতাছে কতি তার দূরে বান এরপর আমি ফোন দিছি সাথে মেরে সাদাম তার দূরে বান এরপরে আমরা বেরে দূরে এসে আমার মামা তো ভাই ফাড়া এসে এরপর তার দূরে ওই বেটা দিয়া এরপর বান্ধাইছি তারে তারপরে এখন কি হইছে? এরপর তারে অনেক বাইন্দা অনেক কেসে কেসে দেওয়া হইছে। ওর নাম কি? ওর নাম ইয়া বজন দাস দেবনাথ বজন দেবনাথ। আপনার নাম? আমার নাম ফিরোজ মিয়া। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দীর্ঘদিন ধরে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শিশুদের রান্নার জন্য লাকড়ি ব্যবহার করা হতো, কিন্তু এর জন্য যে অর্থ দেওয়া হতো তা পর্যাপ্ত ছিল না। তার উপর এই ধরনের রান্না থেকে ধোঁয়া নির্গত হয়ে ক্ষতি হয়। সে কথা মাথায় রেখে সরকার সিদ্ধান্ত নেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে গ্যাস সিলিন্ডার ও চুলা দেওয়ার। তারই অঙ্গ হিসেবে বরজলা বিধানসভা কেন্দ্রের লঙ্কামুড়া এলাকায় 34টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে গ্যাস চুলা ও সিলিন্ডার দেওয়া হয়। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে 12টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাতে গ্যাস চুলা তুলে দেয় একথা বলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। আমরা অনেকদিন ধরে লক্ষ্য করেছি যে অঙ্গনাদি সেন্টারগুলোতে যে রান্না করা হয় বাচ্চাদের জন্য, সেখানে একটা লাকড়ির একটা প্রভিশন ছিল। তো লাকড়ির প্রভিশন আমরা দেখেছি যে পার স্টুডেন্ট 6 পয়সার মতো এরকম পড়ে। এইরকম তো এই পয়সায় লাকড়ি জ্বালানো হয় না। 2 নম্বর, আমরা যেহেতু কাটা বা ধোঁয়া এগুলো আমরা চাই না, সেই জন্য আমাদের সরকার এটা প্ল্যান করেছে যে অঙ্গনাদি সেন্টারগুলোতে গ্যাস স্টোভ এবং সিলিন্ডার এগুলো দেবে। তারই মানে অংশ হিসাবে আমাদের এখানে লঙ্কামুড়া এলাকায় 34টার মতো পাবে, গ্যাস চুলা অঙ্গনাদি সেন্টারগুলো পাবে। তো আজকেই আমরা এখানটার মধ্যে শুরু করছি এই গ্যাস চুলা এবং এগুলো স্টোভগুলো আমরা দেবো, যাতে একটা স্বাস্থ্যকর হয়, কারো শরীরের ক্ষতি না করে এবং পরিবেশটা যাতে ভালো থাকে, এগুলো আমাদের উদ্দেশ্য। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের এডিসি এলাকায় আগামী 24 তারিখ মাস রেলিকে সামনে রেখে আইপিএফটি তেলিয়ামুড়া ডিভিশন ও ত্রিপুরার যৌথ উদ্যোগে সোমবার তেলিয়ামুড়া মহকুমার দার্জিলিং টিলা এলাকায় এক বাইক র্যালির সূচনা হয়। এই র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বাইক র্যালিটির অগ্রভাগে ছিলেন আইপিএফটি তেলিয়ামুড়া ডিভিশনের সভাপতি চিত্রমণি জমাতিয়া। এদিনের বাইক র্যালিতে প্রায় 120টি বাইক অংশগ্রহণ করে। चौबीस तारीख स्टेट लेवल मास गैदरिंग एडिसि एरिया এই উপলক্ষে নিয়ে আজকে তেলিয়ামুড়া সাব ডিভিশন আইপিএফটি এবং ত্রিপুরা তথা মহারাজ প্রদ্যুৎ রানের সংগঠন, এই দুই সংগঠন নিয়ে আজকে আমরা বাইক র্যালি করব। আমরা কমের মধ্যে আমরা বাইক প্রায় 100 থেকে 120 আমরা টার্গেট দিয়েছি। আজকে আমরা দার্জিলিং টিলা থেকে শুরু করে রাংখল বাজার, রাঙ্গল বাজার থেকে মানিক বাজার থেকে দুই কর্ম থেকে চাকুমঘাট, চাম্পলাই, মুঙ্গিয়াকামি। রামঠাকুর সেবা আশ্রমের উদ্যোগে 36 হরির নাম সংকীর্তন উপলক্ষে রামঠাকুর